হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটি ওয়েবসাইট থেকে আপনারা রিমোট জব ম্যানেজ করতে পারেন সেই বিষয়ে কথা বলবো। আমাদের কিন্তু একটি রিমোট জব যদি ম্যানেজ হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক বিষয় থেকে সেফ থাকতে পারি, এবং এই বিষয়ে আমি আমার এর আগের অনেক ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করে কথা বলেছি। সো এই ভিডিওতে আর সেই বিষয় নিয়ে কথা বলে লং করতে চাই না। তবে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চান তাহলে কাইন্ডলি এই যে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলের, সেই প্লেলিস্টে প্রবেশ করে 1 বাই 1 করে প্রতিটি ভিডিও দেখবেন। আমি এতটুকু গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি যে আপনারা অনেক অনেক নতুন তথ্য পাবেন এখান থেকে, কারণ আমি অনেক প্রিমিয়াম বিষয় আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করে দিয়েছি। আমার নিজের কিছু পরীক্ষিত পদ্ধতি আছে যেগুলো আমি কাজ করার সময় অ্যাপ্লাই করেছি, মানে আমার আইডিয়া থেকে আমি অ্যাপ্লাই করেছি, এবং সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এই বিষয়গুলো তো আপনারা অন্য জায়গায় পাবেন না, তাই না? সো এই তথ্যগুলো আপনারা কাজে লাগাবেন এই আশা আমি করছি। তাই আপনারা কি করবেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো চলুন এখন আমরা আমাদের আজকের যে ওয়েবসাইট সেটাতে চলে যাই। তো আমাদের আজকের ওয়েবসাইটটির নাম হচ্ছে, আমি একটু অ্যাকসেপ্ট করে ফেলি। ওকে, আমাদের আজকের ওয়েবসাইটটির নাম হচ্ছে zinc.com বা জিঙ্ক লিখলেও হবে। আচ্ছা, আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আপনি এখানে চলে আসবেন। এখানে এসে দেখেন যে ফাইন্ড জবস আছে, যে কোম্পানিজের অপশন আছে, বিভিন্ন অপশন আছে। তো ফার্স্টে আপনাদের যেটা কাজ, আপনাদের কাজ হচ্ছে ফার্স্টে আপনারা লগ ইন করবেন। আপনারা অবশ্যই সাইন আপ করে লগ ইন করে নেবেন, এবং একটি প্রফেশনাল অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করে, আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা বলতে কি বুঝি, আমরা যখন নাম দিব, কারণ যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের নামটা চায়। তো যখনই আপনাদের কাছে নাম যাবে আপনারা চেষ্টা করবেন আপনাদের এনআইডিতে যে নামটা আছে প্রপারলি সেই নামটা লেখার, ঠিক আছে? সেই নামটা লিখে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এরপর হচ্ছে আপনাদের কাছে যখন ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা যে ইমেল অ্যাড্রেসে মোস্ট অফ দ্য টাইম অ্যাভেলেবল থাকবেন, বা আপনাদের মোবাইলে যে ইমেল অ্যাড্রেসটা লগ ইন করা থাকে, মানে যখনই কোনো মেইল আসে আপনারা মোবাইলের মাধ্যমে যেখানেই থাকেন না কেন, মোবাইল তো সাথেই থাকে, তাই না? সবসময় তো আর ল্যাপটপ পিসির সাথে থাকে না, কিন্তু মোবাইলটা তো আমাদের সবসময় সাথে থাকে। তো আপনারা যেখানেই যান না কেন, সেখানে যদি ওয়াইফাই থাকে কিংবা নেট ডাটা কিনেন, আপনারা যাতে আপনি মানে অনলাইন হলেই যদি কোনো মেইল আসে সেই মেইল যাতে আপনারা পেয়ে যান, ওই মেইলটাই দিবেন। মানে মেইনলি হচ্ছে আপনারা এমনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাতে কোনোভাবে অপরচুনিটি আপনাদের মিস না হয়। ওকে, আচ্ছা, তো এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এবং যাবতীয় যা যা ইনফরমেশন চাই, যদি লোকেশন চাই কিংবা আপনার স্কিল চাই, যা যা বলতে আপনি যেসব বিষয়ে স্কিল আপনি সেসব বিষয়ে উল্লেখ করবেন, পোর্টফোলিও অ্যাড করবেন, আপনাদের কাছে যে স্যাম্পল ওয়ার্কগুলো থাকবে সেই স্যাম্পল ওয়ার্কগুলোকে অ্যাড করবেন। যদি এই মুহূর্তে আপনারা এরকম কেউ থেকে থাকেন যে আপনারা অলরেডি কিছু কাজ করেছেন বায়ারের, তো সেসব কাজগুলো ইনক্লুড করবেন। যদি বায়ারের রিভিউ সহ ইনক্লুড করতে পারেন তাহলে আরও ভালো। তো এই বিষয়গুলো অ্যাড করে নেবেন। তো এখন চলেন আমরা বেসিক্যালি কি ধরনের জব খুঁজবো, আমরা হচ্ছে রিমোট জব খুঁজবো, তাই না? কারণ আমাদের তো রিমোট কাজ করতে হবে, তো রিমোট জব খুঁজবো। তো আমরা কি ধরনের কাজ খুঁজতে পারি? সাপোজ মনে করেন আমি ডেটা এন্ট্রি দিলাম, ডেটা এন্ট্রি, এই যে ডেটা এন্ট্রি ক্লার্ক। ওকে, এরপর হচ্ছে আমরা কি দিব, ইউনাইটেড স্টেটস খুঁজি। আচ্ছা, ইউনাইটেড স্টেটস, আমাদের ইউনাইটেড স্টেটস তো নেই, এখানে অপশন খুব সম্ভবত নেই। আচ্ছা, আমরা অন্য কোনো কান্ট্রি দিয়ে দেখি। এটা বেসিক্যালি আমাদের জার্মানির একটি হচ্ছে ওয়েবসাইট। সো আমরা হচ্ছে জার্মানির লোকেশন আমাদেরকে বসাতে হবে, এটা জার্মান ল্যাঙ্গুয়েজে। সমস্যা নেই, আপনারা কাজ ইংলিশেই করতে পারবেন, এটার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই যে দেখেন আমরা কি পেয়েছি, আমরা হচ্ছে 18টা জব পেয়েছি। ওকে, তো এরপর প্রথমে যদি আমরা প্রথমটাতে প্রবেশ করি, এই যে অ্যাবাউট দিস জব, এটা যদি আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। আচ্ছা, আমার হচ্ছে এখান থেকে ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে না, আমি একটু গুগলে চলে যাই, মজিলা থেকে হচ্ছে না।
আমি গুগল থেকে ট্রাই করি, এখান থেকে হওয়ার চান্স আছে। তো ইংলিশে তো ট্রান্সলেট করে নিতেই পারবেন, ওটা তো আর সমস্যা নেই। আচ্ছা, অ্যাকসেপ্ট করে দিলাম। এরপর হচ্ছে এই যে ট্রান্সলেট টু ইংলিশ, এই যে দেখেন ইংলিশে ট্রান্সলেশন হয়ে গেছে, দেখছেন ইংলিশে ট্রান্সলেশন হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা ফার্স্টে, আমি আপনাদের সবসময় বলি যখনই হচ্ছে এই ধরনের কাজের অপরচুনিটি আপনারা দেখেন, তখন আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে ওখানে আমাদেরকে যে বিষয়ে বলছে, মানে যে ডেসক্রিপশনটা আছে, আমাদের জবের যে ডেসক্রিপশনটা আছে, সেই ডেসক্রিপশনটা ভালো মতো পড়বেন। পড়ে আগে বোঝার চেষ্টা করবেন যে আপনি কাজগুলো করতে পারবেন কিনা, কোনোটাতে কোনো অসুবিধা আছেই না। লাইক কোনো একটা পয়েন্টে যদি আপনার মনে হয় আর আমি তো এই পয়েন্টটা পারছি না, আমি তো এই পয়েন্টে কাজ মানে আমার তো এই কাজটা আমি জানি না, ওই যে একটা পয়েন্ট পেলেন না যে কাজটা আপনি জানেন না, তখন আপনি চেষ্টা করবেন ওটাকে স্কিপ করার, মানে ওই জবটাকে স্কিপ করার। কারণ হচ্ছে যে এই যে জবগুলো যে তারা প্রোভাইড করে বা সার্কুলার দেয়, এখানে কিন্তু শুধু যে আপনি একা এখানে অ্যাপ্লাই করবেন তা কিন্তু না, আরো হাজার হাজার লাখ লাখ মানুষ অ্যাপ্লাই করবে। সো এমনও হবে যে যারা কাজ জানে এরকমও মাল্টিপল পার্সনরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করবে, তো সেখানে আপনি জানেন না কোনো একটা পয়েন্ট, তো সেখানে তো আপনার আসলে আর অপরচুনিটি থাকার কথা না। তো সেটা হচ্ছে আপনি তখন স্কিপ করবেন। বাট ওই যে পয়েন্টটা আপনি ফাইন্ড আউট করলেন যে আপনি পারেন না, এখন আপনার পরবর্তী কাজ যেটা হবে, সেই কাজটা কিভাবে আপনি শিখতে পারেন, কোথা থেকে শিখতে পারেন, সেই বিষয়টার নিয়ে কাজ করার, ঠিক আছে? কারণ ইন ফিউচারে যদি কখনো ওই পয়েন্টটা আবার কোনো জব ডেসক্রিপশনে আপনি পান, তখন যাতে আপনার এই সেম ফেসটা আবার মানে প্রবলেম না ফেস করতে হয়, মানে সেম জিনিসটা যাতে আপনাকে আর ফেস না করতে হয়, তো সেভাবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। তো সবকিছু দেখে নেবেন, সবকিছু দেখে নেওয়ার পরে আমাদের হচ্ছে এখান থেকে এই যে দেখেন আমাদের এখানে একটা মেইল অ্যাড্রেস ছিল, এই যে হ্যাঁ এই যে দেখেন মেইল অ্যাড্রেস, এই মেইল অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে দেন হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও সহ তাকে মেইল করে বলবেন যে আপনি এই বিষয়ে কাজ করতে চান। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে ফুল টাইম জব এবং আপনি এরকম এটা জার্মান মানে জার্মানের কারেন্সি, ঠিক আছে? আর 1 ঘন্টা আগে দেখেন, তার মানে হচ্ছে এটা একটা অ্যাক্টিভ সাইট বলতে পারেন, অ্যাক্টিভ জব সাইট। এই যে 1 ঘন্টা আগে তারা জব পোস্ট করছে, ঠিক একইভাবে এই যে পরবর্তীটা এটা 3 দিন আগে করছে, 5 দিন আগে করছে। সো চেষ্টা করবেন হচ্ছে এরকম যেগুলো হচ্ছে যে মানে বেশি দিন পার করে ফেলছে, যে যেমন 23 দিন 30 দিন, এগুলোতে অ্যাপ্লাই করবেন না। চেষ্টা করবেন 10-12 দিনের মধ্যে যেগুলো হচ্ছে মানে পোস্ট করছে সেগুলোতে অ্যাপ্লাই করার। এবং অবশ্যই আগে ওই যে কি বললাম জব ডেসক্রিপশন পড়ে নেবেন, এবং যার যেটা নিশ বা যারা যে কাজ জানেন সেই কাজটা এখানে সার্চ করবেন, সার্চ করে তারপর জার্মানি কোনো একটা লোকেশন বসিয়ে, মানে একটার পর একটা লোকেশন বসিয়ে আপনারা এইভাবে ফাইন্ড আউট করবেন, ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের আজকের জব সাইট এবং রিমোট জব সাইট। আমি আশা করবো যে আপনারা এখান থেকে চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি।